হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতাগণ, আমার এই অরিন্দম বেরা ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতার সমস্ত অধ্যায়ের শ্লোকগুলি বাংলাতে অধ্যয়ন করা হয়েছে। আপনারা আমার এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং অধ্যায়গুলি ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন, এবং শ্লোকগুলিকেও আমি দিয়ে রেখেছি আপনাদের সামনে, যে সঠিক শ্লোকগুলি বলছি। তো শুধুমাত্র শ্লোকগুলি আমি বলেছি, পুরো সিরিজ আছে আমার 18টি অধ্যায়ের, ওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এবার আমরা আলোচনা করব মাঝে মধ্যেই বিভিন্ন শ্লোক সম্বন্ধে। তো আজকে সেরকম শ্রীমদ্ ভগবদ্গীতার 17 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, এই শ্রদ্ধাত্রয় বিভাগযোগের কিছু শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। এখানে মূলত 3 ধরনের যে মানুষের প্রবৃত্তি, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, এই 3 ধরনের মানুষ কীভাবে তাদেরকে চেনা যায় সেই সম্বন্ধে ভগবান অনেক কিছু বলেছেন। তো শ্রীকৃষ্ণ অর্জুনের এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 ধরনের মানুষকে চেনার উপায়গুলি যেসব শ্লোকে উনি বলেছেন, তার মধ্যে কিছু শ্লোক, যেমন সাত্ত্বিক, এদের পূজার্চনা বিভিন্ন মানুষের কেমন, সেটা হচ্ছে উনি 4 নম্বর শ্লোকে বলেছেন। শ্লোকে উনি বলেছেন যে সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। বন্ধুগণ, এবার শ্লোক নাম্বার 7-এ উনি বলেছেন, সকল মানুষের আহারও 3 প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। এইবার তিনি তার পরের শ্লোকগুলিতে বলেছেন, 8 নম্বর শ্লোক থেকে শুরু করে বলেছেন, যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয়। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয়। বন্ধুগণ, এই ত্রিবিধ মানুষের খাদ্যাভ্যাসও 3 ধরনের, এইটা এখানে আলোচনা করা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ।